আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন অনেক দিন পর নিয়ে আসছি স্পাইসি এগ কারি। হ্যাঁ, আমার পছন্দের খাবার। হ্যাঁ, এগ কারি। আর এগ কারি দিয়ে চ্যালেঞ্জ করলে কিন্তু আমার হারার সম্ভাবনা থাকে 50%। 50% কি আরো বেশি, আরো বেশি, মানে 80% হারার পার্সেন্ট, মানে হারার হ্যাঁ, জিতার যে মানে জেতার percent অপশন থাকে মাত্র 20, 20%, আর হারার অপশন থাকে মাত্র 80, 20%, 80%। ওকে, সো আজকে দেখা যাক কে জিতে এবং কে হারে। এক সেকেন্ড একদম আর সময় সাথে করে কিন্তু একেবারে লাল শাক নিয়ে নিছি, খুব মজা হবে আশা করি। আর সালাদ বালাদ খাইতে হবে, হ্যাঁ, সব খেতে সবকিছু হবে। খাইতে হবে। ওকে, তো আমরা দেরি করবো না, চেষ্টা শুরু করি। আজকে একটু শীত শীত মনে হচ্ছে, সেই জন্য ডিমটা নিয়ে আসছি। ওকে, তো রেডি? রেডি। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম খাই। লাল শাকটা কতব ওখানে লাল শাকটা মজা হয়েছে তো। লেবুটা একা না। একটা লেবু খাই দেখো। আলহামদুলিল্লাহ, আজকে আমি জিতে গেলাম। জিতো জিতো, তোমার দিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার জিতার দিন, আর তোমার হচ্ছে হারার দিন। এই বক্তটা সারা দিনই
এর এখন সময় জেতার সময় আর আমার হারার সময় এখন। কেন, কারণ কি? তোমার হারার সময় কেন? কারণ এখন আমি জানি না কিসের জন্য, আমি বুঝি না। আচ্ছা, তুমি কি চাইলে আরো খাইতে পারবা? না না হ্যাঁ, না, পেট ভরে গেছে। কিন্তু আমি আমার মাথায় যদি বাড়ি দেন যে আর 2 নলা ভাত খাইতে পারবো না, কিন্তু আমি জানি না আগে কিন্তু এর চেয়ে বেশি খাবার খাইছি, তাই না? আমি এখন বুঝতেছি না মানে পাকস্থলী কি ছোট হয়ে আসছে নাকি কি বুঝি না। এর আগে কিন্তু অনেক অনেক বেশি খাবার খাইছি, এই যে তুলনা রয়েছে এরপরে কিন্তু আরো বেশি ভাত নিতাম। এনে কিন্তু 3 চামচ ভাত না হয়েছে, আরো কিন্তু আগে 2.5 চামচ 4 চামচ ভাত নিয়ে তারপর খেতে পারছি, তাই না? তারপর জানি না কি অল্পতি পেট ভরে যা, এটা হলো রহমত মনে হয়। পাকস্থলী ছোট চেয়ে ভালো হয়েছে। ছোট হয় ভালো, বেশি খাওয়া ক্ষতি শরীরের জন্য। পানিশমেন্ট দিয়া দাও, কি দিবা? প্রতিদিন আমি পানিশমেন্ট দিচ্ছি, খুব ভালো লাগতেছে। পানিশমেন্ট আনতে পাঠাইছি, দেখি কি পানিশমেন্টটা দেয়। 2 দিন যাবত আমি রেগুলার হাঁটতেছি, তাই না? আমি কোনো চিন্তা ভাবনা করে পানিশমেন্ট না, আমার সামনে যেটা বললাম সেটাই দিব পানিশমেন্ট। দাও। দেখি পানিশমেন্ট নমুনা কেমন দেখালে। নমুনা সব না জানেন, এই তো এটা কি? এই পয়সা পানিশমেন্ট কেউ দেয় না। এটা হচ্ছে চাপাতি হাসা। তো এটা হলো বাদাম, এটা হলো মানে চীনা বাদাম। তো চীনা বাদামের সাথে হচ্ছে চাপাতি, চা পাতা। খাও খাবে, চা পাতা খাইলে সমস্যা না? এই জিনিসগুলো খাইলে বেশি দিন মানুষ বেঁচে থাকে। আল্লাহ, চাপাতি কেমন লাগে? এটা এমনই তো হয়, এমনই থাকে। এগুলা খাইলে বেশি। খাইছো কোনোদিন কাঁচা? না না, বললাম না আমার সামনে এটা পড়ছে, চোখের সামনে পড়ছে, এটা আমি নিয়ে আসছি। কেমন লাগে সেটা আমি জানি, তুমি খেয়ে রিভিউ দাও। এগুলো খাইলে বেশি দিন মানুষ বেঁচে থাকে। চা পাতা তো দেখি চায়ের পানি গরম করে লাল চায়ের স্মেলটা নেওয়ার পরে চায়ের পাতিগুলো ফালাই দেয় না? মানে জাস্ট এটার থেকে কালার বেরোয় আর কি, রং বেরোয়, শুধু রংটা বেরো। পানিগুলো ফেলেই দেয়। ঠিক আছে, খাচ্ছি চাপাতি এবং বাদাম। হ্যাঁ, আল্লাহ জানে চাপাতি একটু কম দেওয়ার দরকার ছিল, ঢাপ বাইরে দিছে। এতগুলো দিছে, একটু কমা দিত, কম দেওয়ার দরকার ছিল, অনেক বেশি হয়ে গেছে না? ঠিক আছে, তারপর আছে অনেক 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 আছে, নিচে পড়ে আছে, নিচে যেতে বাদামের নিচে পড়ে আছে। খাই, পানিশমেন্ট দিছে যেহেতু প্রতিদিন হারবা, প্রতিদিন এক একটা। দেখি আমার সময় আসবে, আমি জিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো খাই নেই, পানিশমেন্ট নিয়ে নে। আমরা যদি আসলে ভিডিও না বানাইতাম, জীবনে এগুলো খাইতাম না, জীবন না খাইতে খাওয়া হইতো না, খাইতাম না। শুধু এই আপনাদের বিনোদন দেওয়ার জন্য এগুলো খাচ্ছি। কেমন কেমন বাজে, একদম বাজে। বললে কি বুঝবে? আপনার বুঝতে হলে খায়া বুঝতে হবে। খায়া দেখতে হবে, খায়া ট্রাই করে দিই তো কেমন লাগে। পানিশমেন্ট তো পানিশমেন্ট, এটা কি আর মজা হবে? এটা তো খারাপই লাগবে, কঠিনই হবে। ওকে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মারো মাইসা ঘুরে আসবেন। হ্যাঁ, আমি বলি, আবার বলছি, আমাদের এই চ্যানেলটা আছে না, এটা আমি আপনার যারা আমাদের অনেক প্রিয়, ভালোবাসেন, আমাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসেন, তাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চাচ্ছি কি এই ঢিলে ঢিলে এতগুলো খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমি চিন্তা করতেছি ক্ষতি হবে, এখন হয় নাই, কিন্তু ডায়াবেটিস মারাত্মক হয়ে গেলে, কিন্তু একদম ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু মজার মজার খাবার আর ভবিষ্যতে খাইতে পারবো না। এখন আপনাদের কাছে পরামর্শ নিচ্ছি, আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আমরা 3 দিন বা 4 দিন পর পর, মানে সপ্তাহে 2টা ভিডিও দেবো, একদম চাকানাকা উড়াধুরা। যেমন যখন চিকেন নিব তখন 5 কেজি চিকেন নিব, যখন মাটন নিব তখন 2-4 কেজি মাটন নিব, মাটন রান দিয়ে বানাবো। মানে ভিডিও কোয়ালিটি ভালো হবে। 2-4 দিন পর পর একটা ভিডিও দিব। 2-4 দিন পর পর যদি একবার ভরপুর খাই, তারপর ক্ষতি তেমন হবে না আশা করি। হ্যাঁ, এরকম যে রেগুলার খাই তাহলে মানে ক্ষতি হবে। হ্যাঁ, আমরা রেগুলার ভিডিও দিচ্ছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, রেগুলার ভিডিও পাচ্ছেন। রেগুলার এতগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের ভালোর জন্য, আর আপনারাও ভালো ভালো সুন্দর সুন্দর 2-1 দিন পর হলো আপনারা ভালো ভিডিও পাবেন, সুন্দর ভিডিও পাবেন, ভিডিও কোয়ালিটি ভালো হবে। সো আপনারাই কমেন্ট করে জানিয়ে দিবেন। এভাবে নরমাল ভিডিও
প্রতিদিন দেওয়া ভালো না 2-4 দিন পর পর একটা ভিডিও দেওয়া ভালো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আপনারা কমেন্ট না করেন, আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল ভাবে আপনাদেরকে মতামত জানাই। আমার মনে হয় সপ্তাহে 2টা ভিডিও যদি দেই, ভিডিও কোয়ালিটি ভালো হবে, আমরাও সুস্থ থাকবো, আপনারাও ভিডিও দেখে মজা পাবেন। আমার বুদ্ধি জ্ঞান থেকে বলছি। এখন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে বুঝতে পারবো, আজকে কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো আপনারা কি চান। ওকে।